ঢাকাই পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি, একটা করে ভেজে নিচ্ছি। দেখুন ঢাকাই পরোটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, ভাঙলে এইরকম ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। বন্ধুরা সবাই কেমন আছে? সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি ঢাকাই পরোটা বানিয়েছি, কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি এই বাটি 2 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিয়েছি। নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে। 4 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। 4 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। এটাকে দিয়ে ভালো করে ময়ম করে নেব। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আমি ভালো করে ময়ম দিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি একটা ডো পাকালে ডোটা পাকিয়ে যাচ্ছে, আর ভেঙে দিলে এইরকম হয়ে যাচ্ছে। অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি। ময়দার ডোটা আমি মেখে নিয়েছি, খুব শক্তও করিনি আর খুব নরমও করিনি। ডোটা মেখে নিয়েছি। এবার 10 মিনিট ঢেকে রেখে দেবো। আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে আমি একটু সাদা আলুর তরকারি করে নেবো। তার জন্য কড়াই কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, 2 লাল লঙ্কা আর তেজপাতা, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 2 আলু সেদ্ধ করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আলুর তরকারিটা তৈরি করে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। অল্প একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। সবশেষে অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। সাদা আলুর তরকারিটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। ডোটাকে আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম, মেখে 10 মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি। 1-2 বার মেখে আমি লিচি কেটে নিচ্ছি। বেলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে পুরো এরকম মিক্স করে নিচ্ছি। এবার ওপর থেকে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিচ্ছি। একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার রোল করে নিচ্ছি। এরকম রোল করে নিচ্ছি। এবার আমি মুখটাকে মুড়ে দিচ্ছি। খুব ভালো করে চেপে চেপে মুখটাকে মুড়ে এই ধারটাকে ছুরি দিয়ে কেটে দিচ্ছি। এবার আমি এইরকম করে চেপে নিচ্ছি। আবারও একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি। মানে একটা বেলা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি একটা বেলে নিয়েছি। এবার রেখে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি পরোটাগুলো সব বেলে নিয়েছি। এবার ভেজে নেব। ঠিক আছে, পরোটাটা দিয়ে দিচ্ছি। ঢাকাই পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একটা একটা করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই ভেতরটা
ভেতরে তেলটা রয়ে যেতে পারে, আমি এগুলো উল্টিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন ঢাকাই পরোটাটা সব ভাজা হয়ে গেছে, আমার তুলে নিচ্ছি। ঢাকাই পরোটাটা কত সুন্দর হয়েছে, কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। দেখুন বন্ধুরা, হাতের মধ্যে দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে। ঢাকাই পরোটাটা কেমন হয়েছে আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একটা খেলে তো মনই ভরবে না। কেমন হয়েছে একটুখানি খেয়ে দেখাচ্ছি। বন্ধুরা, ঢাকাই পরোটাটা সাদা আলু তরকারির সঙ্গে খেতে খুবই সুন্দর লেগেছে, এবং আপনারা বাড়িতে একবার হলেও এই ঢাকাই পরোটাটা বানাবেন। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।